কবে তুমি হাই ডাক দিবে মোরে তোমারি আদর হে কোলে তোমারি পকেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভোলে অতি আদরের ওই নবীজিকে তুমি পরায়েছো মোর অঘম হাসান হোসাইন কেঁদেছিল তারা নিরালায় নির্ঝুম হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল এ আশা প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাসা আয় আয় বলে ডাকলে আমার আর কব না কথা প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা আল্লাহুম্মা। বাবুজি আমার ভাইরা রাসূলুল্লাহর আদর্শ দেখেন আল্লাহ পাকের কালাম কোনোদিন মিথ্যা কথা বলে না। আল্লাহ পাকের কালাম জানিয়ে দিয়েছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি প্রকৃত মুমিন মুসলমান হতে পারো তাহলে তোমাদের পৃথিবীর কেউ আঙুল তুলে ক্ষতি করতে পারবে না। বাবাজি আবার ভাইরা দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গাছের নিকটে চুক্তি করে বসে আছে, মনটা বড় মলিন করে বসে আছে, মনটা খারাপ করে চুক্তি করে বসে আছে। এমন অবস্থায় দেখা যায় নবীর দুশমন দারুল নাদুয়া থেকে মিটিং করার পরে আস্তে আস্তে করে নিজের ঘরে গেল। নিজের ঘরে যাবার পরে নিজের কলিজার টুকরা মেয়ে বাড়িতে আব্বা জানের জন্য রান্নার ব্যবস্থা করছে। ওই আব্বা জানের কাছে গিয়ে বললেন, আব্বা জান আস্তে আস্তে করে মেয়ের কাছে গেলেন। ও কচি মেয়ে বলে কি হয়েছে আব্বা জান? বলে আমার ঘরের ভিতরে একটা ন্যাঙ্গা তরোয়ার রয়েছে, যে তরবারিটার দুই দিকে ধার, যে তরবারিটা দুই দিকে ধার মাথা হলো সরু, ওই তরবারিটা আমার কাছে রে দাও। যাই না বলে দিয়েছে নিজের কলিজার টুকরা মেয়ে আস্তে আস্তে করে এবার করলেন কি বাপের নিকটে দাঁড়িয়ে বললেন, বাপ আপনি এই তরবারিটা নিয়ে কি করবে বলো। ওই সময়তে ইহুদি দাঁড়িয়ে বলেছিলেন, মেয়ে শুনে রেখে দাও আমাদের সমাজের ভিতরে একজন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তিকে দুনিয়াতে সরিয়ে দিতে হবে, না তো আমাদের অস্তিত্ব থাকবে না, আমাদের কোনো গতি থাকবে না। অর্থাৎ এই তরবারি দিয়ে মুহাম্মাদের মাথাটা কেটে নিয়ে আসবো। কার মাথা কেটে নিয়ে আসবে? আচ্ছা পারবে? পারবে না। এখন একটা কথা বলে রাখি, এই ইহুদির মেয়ে কিন্তু গোপনে গিয়ে কলেমা পড়েছে। কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। গোবর গাদা পদ্ম ফুল ফুটে, এটা কিন্তু বাপ জানে না। আচ্ছা যে কলেমা পড়েছে, যে নবীর সৌবত পেয়েছে, আচ্ছা এই ব্যক্তির কাছে নবী মারার কথা বললে সহ্য করবে? আস্তে আস্তে ঘরের ভিতরে গিয়ে মেয়ে ওন্নাটা ফেলে দিয়ে অজন্যয়নে কাঁদছে, আল্লাহ আমার নবীকে হেফাজত করো। কাকে হেফাজত করো? আমার নবীকে হেফাজত করো, আমার নবীকে হেফাজত করো। বারবার বারবার কাঁদছে, বারবার কাঁদছে। মেয়ে তরবারি দেয়নি, সোজা ইহুদি ঘরের ভিতরে তরবারিটা নিয়ে সোজা লাম মেরে ঘোড়ার পিঠে। কার মাথা কাটবে? দয়ার নবী। দয়ার নবী একা মন খারাপ করে কোথায় বসে আছে? গাছের নিকটে বসে আছে। বাবুজি আবার ভাইরা নবীর দুশমন তরবারি বিরাট বড় তরবারি হাতে নিয়ে আস্তে আস্তে করে ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে সোজা রাসূলুল্লাহ তাল্লাশি করার জন্য ছুটতে শুরু করেছে। কিছু দূর যাবার পরে দেখা যায় আল্লাহর নবী গাছের কোলে চুক্তি করে বসে আছে। মনটা খারাপ, রাতের বেলা আবু জেহেলের কাছে গিয়েছিলাম,
আবু জেহেল মুখে আমার থুতু ভর্তি করে দিয়েছে, তাই মনটা খারাপ করে বসে আছে। এমন অবস্থায় দেখা যায় ওই ইহুদি তরবারিটা হাতে করে নিয়ে আল্লাহর নবীর দিকে তাকিয়ে রয়েছে। ওই তো মুহাম্মদ বসে রয়েছে, মুহাম্মাদের ডাইনে বামে কোনো মানুষ নাই। এই মুহূর্তে মুহাম্মাদের মাথাটা কেটে নেব এই না বলে আস্তে আস্তে করে ঘোড়ার পিঠ থেকে নেমে তরবারিটা হাতে করে নিয়ে দয়ার নবীর দিকে হাঁটতে শুরু করেছে। নবীর ডাকে কে? জোরে বলে আল্লাহ। এখন তরবারি নিয়ে যাচ্ছে, আল্লাহ দেখতে পাচ্ছে না পায় না? আল্লাহ পাচ্ছে, আল্লাহ কিছু বলছে না, তরবারি নিয়ে যাচ্ছে। আরশ মোল্লা কাঁপা, ভূমিকম্প শুরু হয়ে গেছে, ভূমিকম্প। আল্লাহ বলছে আরশ মোল্লা কি হয়েছে? বলছে আপনার হাবিবের মাথা কাটবে, আমরা সহ্য করতে পারছি না। বলছে কুদরতি ক্ষমতা আমার, পৃথিবীতে কারো ক্ষমতা নেই, সেই ক্ষমতাটা আমার কাছে আছে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলে সুবহানাল্লাহ। কুদরতি খেলা দেখো। যারা পাখি মারতে যায়, যারা ইয়ার গানে পাখি মারে, দেখবে পাখির দিকে ভালো করে ফলো করে না। আর এই লোকটা যদি চোখ কানা হয়, এ পাখি মারতে পারবে? তাহলে পাখি মারতে গেলে চোখ দরকার। এ চোখ দিয়ে ফলো করছে কিভাবে মারবো, কিভাবে মারলে মাথাটা কাটবে, ফলো করে দেখছে। বৈশাখ আগে হতো, এখন আর দেখা যায় না। বৈশাখ মাসে আমাদের এলাকাটা বৈকালবেলার দিকে একটা হাওয়া উঠতো না, গুলুনি হাওয়া, এখন দেখা যাচ্ছে? হঠাৎ কোনো দিক কিছু না, মাছ কাটা গুলুনি হাওয়া, কাগজপত্র সব উড়ে যাচ্ছে, যায় না? এখন না, আল্লাহ ঘূর্ণি হাওয়া দিয়েছে। আর ওই মরুভূমির ময়দানে ঘূর্ণি হাওয়া ঘুরতে 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 মরুভূমির ধুলো সোজা উড়ে গিয়ে কার চকি? নবীর দুশ্মনের চকি। আর যেই দুশ্মনের চকি পড়েছে, আসারকে জমিনে পড়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। চকির 12টা বেজেছে না বাজেনি? আচ্ছা বলেন, আল্লাহর মার আর দুনিয়ার বার কেউ ঠেকাতে পারবে? বাবাজি আমার ভাইয়েরা, আমাদের সমাজে আপনি ফলো করে দেখবেন, কোন মানুষ যদি অসুস্থ হয়ে যায়, মসজিদের ইমাম সাহেব বলেন, মুয়াজ্জিন সাহেব বলেন, মসজিদের মাতোয়াল্লি বলেন, মসজিদের 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি, ইনি যদি হঠাৎ কোনো অসুস্থ হয়ে যায়, সকাল সন্ধ্যা তেনারা বাড়িতে গ্রামের মানুষেরা ঘন ঘন দেখতে যায়। আত্মীয় স্বজন সকালে আসে, দুপুরে আসে, বৈকালে আসে, অটোমেটিক আসা যাওয়া করে। কিন্তু এই অসুস্থ ব্যক্তিটার টাইম যখন অতিবাহিত যখন অনেকটা হয়ে যায়, মানুষ কিন্তু যাতায়াতের সময়টা কমিয়ে দেয়। দেয় না? দেয় না? যেতে আর চায় না। বাবাজি আমার ভাইয়েরা, আবু জেহেল দারুল নাদওয়ায় তিনি চুক্তি করে কাফেরদেরকে নিয়ে বসে আছে। আর এদিকে নবীর দুশমন তরবারিটা নিয়ে কদম তুলে আস্তে আস্তে করে নবীকে মারতে গেল। কিন্তু নবীরে মারতে গিয়ে ওই ধুলোর নিজের চোখে পড়ার পরে জমিনে আছাড় খেয়ে পড়েছে। ওই জমিনের উপরে আছাড় খাওয়া শুরু করেছে, তরাস তরাস করে লাপানো শুরু করেছে। বাঁচাও বাঁচাও করে যখন চিৎকার শুরু করেছে, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি গাছের কোলে মনটা খারাপ করে বসে আছে। ওনার কানে বাঁচাও শব্দটা গেল। আল্লাহর নবী কদম তুলে আস্তে আস্তে করে ইহুদির কাছে এসে দাঁড়িয়েছে। ভাই ইহুদি, তোমার কি হয়েছে? গলার আওয়াজ পাওয়ার সাথে সাথে ইহুদি এইবারে দয়ার নবীর দিকে চোখটাকে দিয়েছে। চোখটা অন্ধ, চোখে হাতটা বুলিয়ে বলেছিল, মানান্তা ওমা ইসমুকা, কে আপনি? আপনার পরিচয়টা আমাকে বলেন। যাই না বলেছে, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নিজের ডান হাতটা বুকের উপরে দিয়ে বললেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি তো বলছে, তুমি মুহাম্মদ? বলছে সে তুমি বলছে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। হ্যাঁ বল, বারো এখান থেকে, তোর মারতে গিয়ে আমার চোখের 12টা বেজে, বেরো এখান থেকে, আমার গা শুবি নেই। আচ্ছা কত বড় মাথা মোটা বলেন। নবী বাঁচাতে গিয়েছে, বলছে বেরো। আমাদের সমাজে কেউ যদি কোনো বিপদে পড়ে, এক ধরনের মানুষ এসে ভালো করে দেখ, সোজা করে দেখ, হয় না? হয় না? এটা কিন্তু নবীর আদর্শ না। আল্লাহ রাসূল মনটা খারাপ করে চলে এসেছে, আবু জেহেলের দলবল ছুটে এসছে। কিন্তু আমার কাছে রয়েছে একটা কিতাব, সমগ্র বায়ান,
কেতাবের ভিতর লিখেছেন, পাকিস্তানের লেখক, তিনি লিখেছেন ওই কেতাবের ভিতরে যে আল্লাহর গজবের মার, কঠিন মার, পৃথিবীর কেউ রুখে দেখাতে পারবে না। বলছে, বলে একজন তবলিগ জামাতের আমির সাহেবের কথা বর্ণনা করতে গিয়ে বলছে, বলে উনি ছিলেন একটা হাই র্যাঙ্কের পুলিশ অফিসার, হাই র্যাঙ্কের, উন্নত মানের দামি বন্দুক তার কাছে থাকতো। উনি একদিন 4 চাকা প্রাইভেট গাড়ি নিয়ে কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কবরস্থান পাশ, এই সমগ্র বাহিনীর ভিতর লিখেছে, আমি নিজে পড়ে দেখেছি। তো উনি যাচ্ছে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, একটা কবরের ভিতরে শুধু চিৎকার, কান্নার আওয়াজ ভেসে আসছে। প্রাইভেট গাড়ি, বিরাট হাইফাই অফিসার, এর গাড়ির থেকে নেমে সোজা কবরস্থানে গিয়ে দেখছে কবরের ভিতরে লাশ পড়ে রয়েছে, আর লাশের বুকের উপরে একটা বিষে ওই একবার করে ঠোকর মানে, যেই ঠোকর মানে পুরো চেহারাটা সবুজ হয়ে যায়, আর ওই মানুষটা কবরের ভিতরে পাশাও পাশাও করে কঠিন চিৎকার করছে। ইনি ভালো করে দেখার পরে হাতে যে দামি উন্নত মানের বন্দুক ছিল, বন্দুকটা দলে সামনে যে নলটা দিয়ে আর ওই বিষে, যেটা ওই বিষের এরকম আঘাত করে, যেই আঘাত করেছে ওই বিষেটা কবরের ভিতরটা একটা ভয়ঙ্কর রূপ নিয়ে কবর থেকে লাভ মেরে ডেঙে উঠেছে, এমন একটা ভয়ঙ্কর রূপ। ওই রূপ দেখে এই হাই র্যাঙ্কের অফিসার এবার পালাবার রাস্তা পাচ্ছে না, ইনি যেদিকে ছুটে পালায় ওই বিষটা সেই দিকে পালায়, যেদিকে যায় সেদিকে, দুতলায় ওঠে, বিষে দুতলায়, লাস্টে অবশেষে উনি ভেবে নিয়েছে বিষে কোনোদিন পানিতে সহজে নামে না, বিষে কোনদিন পানিতে সহজে নামে না। উনি ঝপাট করে লাফ দিয়ে একটা পানিতে, এক উরুত পানি, ওই পানিতে নেমে দাঁড়িয়ে গেছে। বলছে ঠিক এই একটা উরুত যেই নেমেছে, বিষেটা আস্তে আস্তে করে এসে মুখটাকে নিয়ে ওই পানিটা মুখটা বুলিয়ে দিয়ে চলে গেছে। দোবার সাথে সাথে এই হাই র্যাঙ্কের যে অফিসার যতটুকু পানির তোলায় ছিল ততটুকু সমস্ত গোশ সাথে সাথে ঝলসে নিচে লেবে গেছে। এটা হলো আল্লাহ পাকের গজবের মার। বাবুজি আমার ভাইয়েরা, আবু জেহেল দূরত্ব ছুটে এজন নবীর দুশমনের কাছে দাঁড়িয়ে গেলে, নবীর দুশমন ডেকে বললেন, কে? বললেন, আমি হলাম সেই আবু জেহেল, আমি হলাম মক্কার বড় লিডার। যাই না বলেছে দুশমন, নবীর দুশমন দাঁড়িয়ে বলেছিল, আবু জেহেল আমাকে বাঁচাও, আমি আর সহ্য করতে পারছি না। বলে, তোমার কি হয়েছে? বলে, চোখে সামান্য একটু ধুলো পড়েছে, যে ধুলোটা পড়ার কারণে আমার এত জ্বালা যন্ত্রণা বেড়েছে, আমি আর নিজেকে আরো ঠিক রাখতে পারছি না। ওই সময়তে আবু জেহেল ছুটে গিয়ে পানির ব্যবস্থা করেছে, মুখটা তুলে আকাশ মুখ করে পানির ঝাপটা যতবার নবীর দুশমনের চোখে ঝাপটা মারে, আমার আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই নবীর দুশমনের তত আযাবটাকে আরো বাড়িয়ে দেয়। জোরে বলে, যত দেয় ডোরব যাচ্ছে, যা ছিল তার থেকে আরো বেড়ে যাচ্ছে, মানে যত ট্রিটমেন্ট তত আল্লাহর মার দুনিয়ার বাড়ি নিয়েছে, শুকিয়েছে। আবু জেহেল ডাক্তার বটি সব নিয়ে আসছে, কোনো মতে হয় না। একদিন, দুদিন, 4 দিন, 5 দিন, যখন সব যা আগে বলেছে, আজকে যখন পড়ে যায় অসুস্থ হয়ে, ঘন ঘন লোক যায়। পুরাতন হলে কি হয়, কেউ আর যেতে চায় না, চাই কি কমিয়ে দেয়। বাবাজি আমার ভাইয়েরা, কিছুদিন অতিবাহিত হওয়ার পরে যখন আবু জেহেল আর ঘরে আসছে না, উতবা উতাইবা যখন আসছে না, এবার নিজের জন্মদাতা ভেঙে আস্তে আস্তে করে আব্বার কাছে গিয়েছে। ও আমার আব্বা, আপনি তো হলেন আমার জন্মদাতা পিতা। বলছে, কি হয়েছে বলো? বলে, তুমি তো তোমার চোখে আর কিছু দেখতে পাও না। বলছে, আমি আমার চোখে কোনো কিছু দেখতে পাই না। বলছে, তাতে কি হয়েছে বলো? তাহলে তুমি যে নেতাদের কথা শুনে মুহাম্মাদের মাথা কাটতে যাচ্ছিলে, সেই নেতাগুলো কোথায়? বলে, তারা তাদের কাজে ব্যস্ত রয়েছে। এখন তুমি কি বলতে চাও বলো? ওই সময়তে মেয়ে দাঁড়িয়ে বললেন, বাপ, তুমি যদি আমাকে একটু কোনি অনুমতি দাও, আমি অনুমতি নিয়ে আমি একটা ডাক্তারের কাছে যাব। আমার আশা আছে ওই ডাক্তার যদি একটু ওষুধ দেয়, ওই ডাক্তারের ওষুধের বিনিময় আমার আল্লাহ আপনার চোখটাকে ভালো করে দেবে। আটু জোরে বলে, ইমানদার কার কাছে যাবে? ইমানদারের কাছে যাবে, নবীর কাছে যাবে। আর বেঈমান হলে কোথায় ছুটবে? আড়ে ভাড়ে যাবে। আর আমরা এত ইমানদার, বাচ্চার পাতলা পায়খানা হচ্ছে, বল ডাক্তারখানা লে চল,
ডাক্তারখানা ফেল, বলছে বসিরহাট হসপিটালে, সেও হয় বাড়ি এনে মুখ বাংলা পাস করে বলছে ইমাম সাহেব আসে মসজিদে, একটু পানি পুড়ে লেয়, আগে যায়নি। তবে এখানে বিশ্বাস, নবী বলেছেন সূরাতুল ফাতিহা মরণ ছাড়া সমস্ত রোগের ওষুধ। সূরা ফাতিহা পড়ে আপনি আমল করুন, একদম কারেন্টের মতো কাজ হবে, কারেন্টের মতো। বাবুজি আমার ভাইয়েরা, তবে আপনাদের এলাকার কথা বলি, যদি কোনো অসুস্থ ব্যক্তি যদি ভেলুর থেকে ফিরে আসে, ভেলুরের ডাক্তার বলল হবে না, চেন্নাইয়ের ডাক্তার বলল বাঁচানো যাবে না, একে বাড়ি নিয়ে ভালো মন্দ হোলারে খাবিয়ে দাও, এ যদি বাড়ি এসে শুয়ে থাকে, আপনাদের গ্রামের কোনো চাষা যদি বলে সে আমাদের বসিরহাট একটা ডাক্তারের, চল ওই ডাক্তার কাছে যাই, এ রুগী রেগে যাবে না, খুশি হবে? জোরে বলো। রেগে যাবে, বল থমনা গুঁড়ো করে দেবো, যেখানে ডাক্তার জন্ম দেয় সে ফেল, ভেলুর ফেল, চেন্নাই ফেলা, তুই বসিরহাটে যাচ্ছে, রেগে যাবে না? যাবে না। বিপদে পড়লে বলছে তো লিয়া হবে না, হবে না। আগেকার মুরব্বীরা বলতো, আমি নিজে শুনেছি, বলছে গোহরগেল সাপ, সেই গোসাপ, গোসাপ বলে তো, গোহরগেল চারটে পা, মুখটা একটু লম্বা লেজ হয়, পান্তি থাকে, বলে গোহরগেল সাপ কামড়ালি নাকি 7 তলা গু খাতি হবে, এরকম বলতো না আগে। মুরব্ব বলছে হ্যাঁ, এখন কোনো মানুষ মাঠে গেছে, গোহরগেল সাপ কেমড়েছে, বাড়িয়ে মুখটা মুখ বাংলা পাঁচ, তা বউ বলছে কি হয়, তাহলে গোহরগেল সাপ কেমড়েছে। তা বউ তখন বলছে আমার দাদির মুখে শোনা, শুনেছি গোহরগেল সাপ কামড়ালি নাকি 7 তলা গু খালি বেঁচে দেবো। তাহলে একে চলে থমনা গুলো কত মানুষের গু মানুষ খায়, বেরো গু মানুষ, বেরো বেরো এখান থেকে। কিছুক্ষণ পরে আস্তে গা হাত পা ঝিনঝিন করছে, বউ বলছে কি হয়, তাহলে আমার গা হাত পা ঝিনঝিন করছে, বলে আজরাইল রাস্তায় আসতেছে। এ তখন আস্তে ঘন্টাতে মুখ বাংলা পাঁচ করে বসলে, 7 তলা গু আসল মুড়ি দিলে খেয়ে দেখি, ঠেলাই পড়ে কি বলছে, খেয়ে দেখি। বাবুজি আমার ভাইয়েরা, মেয়ে যখন বাপের পাশে দাঁড়িয়ে চিৎকার করে বললেন আম্মা, মক্কার কোন ডাক্তার যখন পারল না, আপনি যদি আমাকে একটা বার অনুমতি দেন, আমি তো একটা ডাক্তারের কাছে যাব, আশা রাখা যায় ওই ডাক্তার যদি ট্রিটমেন্ট করে আপনার চোখ সারা জীবনের জন্য আমার আল্লাহ ভালো করে দেবে। জোরে বলে। বাপ প্রথমবার বিরাট রাগা রেগে গেছে, কেন আবু জেল নেতা ডাক্তার দেখেছে, হয়নি। অবশেষে বলছে কোচি যাও লেসো। আচ্ছা কোচি তোকে ইমানদার কলেমা পড়েছে, কার কাজ যাবে? আল্লাহ নবী হাবিবুল্লাহ দু জাহানের বাদশা বসে রয়েছে, আর এই মহিলাটা নিজের পর্দাটা করে আস্তে আস্তে করে বার হয়েছে, নবীর কাছে যাবে। আমার আব্বা চোখ কানা হয়ে গেছে, আপনি যদি একটু ওষুধ দিতে পারেন তাহলে আমার আব্বা চোখটা ভালো হবে। আস্তে আস্তে করে নবীর কাছে যাবে, আল্লাহ নবী বসে আছে। বাবুজি আমার ভাইয়েরা, ওই ইহুদির মেয়ে কদম তুলে যখন নবীর দরবার আল্লাহ নবীর নিকটবর্তী হয়ে গেল, নবীর চেহারা দেখার সাথে সাথে ওই মহিলাটা থমকে দাঁড়িয়ে গেছে, চুপ করে দাঁড়িয়ে গেছে। কেন? যে আমি গিয়ে নবীর কাছে গিয়ে যদি বলি যে আমার বাপের চোখ কানা হয়ে গেছে, ওষুধ দাও, নবী যদি জিজ্ঞাসা করে মা তোমার বাপের চোখ কিসের জন্য খারাপ হয়েছে, কিভাবে হয়েছে, তাহলে বলতে হবে না, হবে না যে আমার আব্বা আপনার মাঠে এসে চোখ খারাপ হয়েছে, তাহলে লজ্জার কথা বলবো কিভাবে? তাই মেয়েটা থমকে দাঁড়িয়েছে, এক পা এগোচ্ছে এক পা পিছোচ্ছে, যাবো না যাবো না যাবো না যাবো না ভাবছে। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি মুদিখানার দোকানে বসে হচ্ছে, একটা গায়ের কমের মেয়ে দোকানে বাজার করতে যাচ্ছে, হুজুরের দোকানে, আর বাজার করতে যেতে যেতে দরাম করে একটা শব্দ করে, মানে বাতকর্ম করে ফেলেছে, গরম করে শব্দ হয়েছে। স্বাভাবিক মেয়েরা আসতে করে বোঝা যায় না, এখন ওখানে যখন গরম করে একটা শব্দ হয়েছে, মেয়েটা লজ্জায় পড়ে গেছে, ও খোদা আমি যে গরম করে যে বাতকর্ম করেছি, তাহলে মুসলমানদের আল্লাহর ওলি তাহলে কি করেছে, জেনে ফেলেছে, এই আওয়াজ শুনতে পেয়েছে। তাই মহিলাটা এক পা এগোচ্ছে আর পিছোচ্ছে, যাবো না যাবো না, একটা লজ্জার বিষয়, যাবো না যাবো না, শুধু পিছোচ্ছে আর এগোচ্ছে। আর জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছে যে বাতকর্ম করেছে, ওই জন্য আমার কাছে আসতে চাচ্ছে না। তাই জুনায়েদ বাগদাদির মুখের দিকে তাকে বলছে, মা তুমি কি বলছো জোরে বলো, আমি কালা শুনতে পাইনি, আমি কালা। যেই বলেছে মহিলাটা মুচকে হেসে উঠেছে, তাহলে আমি যে গরম করে শব্দ করেছি হুজুর শুনতে পাই। বাবুজি আমার ভাইয়েরা,
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে যখন এবার ফলো করেছেন একজন মুসলমান মহিলা, সে এক পা এগোয় এক পা পিছোয় আমার কাছে আসছে আবার চলে যাচ্ছে, আমার কাছে আসার সাহস পাচ্ছে না। তাই তো আল্লাহর নবী হাবিবুল্লাহ দু জাহানের বাদশা এবার ওখান থেকে তাকিয়ে বললেন, মা তুমি যে বিষয়টা নিয়ে আমার কাছে আসছো ওই বিষয়টা তুমি বলবে না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি তোমাকে বলে দেব। জোরে বলে, তুমি যে বিষয়টা দিয়ে আসছো তুমি বলবে না আমি বলবো? জোরে বলে, কে বলবে? এখন ইহুদির মেয়ে তখন বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিব আপনি বলেন। বলছে চিন্তা নেই, তোমার আব্বার যে কারণে চোখটা নষ্ট হয়েছে সেই চোখ ভালো করার জন্য তো আমার কাছে আসছো, এসো আমার কাছে এসো। দাঁড়াও, দাঁড়িয়েছেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ রসুল বলছেন, মা তোমার ডান পাটা তোলো, ডান পাটা তোলো দেখি। ডান পাটা তুলেছে, বলছে যে জায়গায় তোমার ডান পা ছিল ওই জায়গার পাটা তুমি সরিয়ে দিয়েছো, এখন ওই জায়গাটা 3টে আঙুলে করে একটুকুনে ধুলো তোলো, মরুভূমির বালি একটুকুন তোলো, তোলো ডান পাট থেকে তোলো। ডান পাট থেকে তুলে বলছে আমার হাতে দাও। আমার হাতে দিয়েছে, রসুল্লাহর হাতে দিয়েছে। আল্লাহ রসুল হাতে করে নিয়ে ভালো করে নিয়ে আল্লাহ রসুল আস্তে আস্তে মাকে বলছে, মা চোখটা বন্ধ করো আর তোমার ডান হাতটা আমার হাতে দাও। যেই ডান হাতটা দিয়েছে সেই মরুভূমির ধুলো ডান হাতে দিয়ে বলছে, মা এই ধুলোটা হাতে করে মুঠো করে নিয়ে সোজা তুমি তোমার বাড়িতে দাও। তোমার আব্বাকে ঘরের ভিতরে বসাবে, কাবার দিকে মুখ করে বসিয়ে এই ধুলোটা শর্মা মনে করে তোমার আব্বার চোখে দেবে আর বলবে আল্লাহ শাফি, আল্লাহ কাবি চোখে দেবে, আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় তোমার আব্বার চোখটা ভালো করে দেবে। আটু জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। কোন ধুলোয় চোখ কানা হয়েছে? মরুভূমির ধুলো। আর দিচ্ছে কি? সেই ধুলো। আচ্ছা, এটা ইমানদার হলে বিশ্বাস করবে, আর ইমান না থাকলে বিশ্বাস করবে? বাবাজি আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইনা ধুলোটা হাতে দিয়েছে, এবার ডান হাতে করে ধুলোটা নিয়েছে, আর ডান হাতে করে ধুলোটা নেওয়ার পরে আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাবে। বাড়ির দিকে যেতে যেতে মরুভূমির ময়দানে এইবার আল্লাহর নবীর কাছ থেকে ধুলো নেওয়া ওই মহিলাটা দাঁড়িয়ে গেছে, মাথার ওড়নাটা ভালো করে ঘোমটা দিয়েছে। আল্লাহ পাকের দরবারে এবার দুখানা হাত তুলেছে, হাত তুলে বলে আল্লাহ আমার হাবিব দিয়েছে ধুলো, এই ধুলোয় যদি চোখ ভালো না হয় আমার হাবিব অপমানিত হবে, এটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। আমার হাবিবের ওসিলায় ও গো আমার আল্লাহ এই ধুলোয় আমার আব্বার চোখটাকে ভালো করে দাও। এই না বলে আল্লাহ পাকের দরবারে দোয়া করেছেন, কেন আমার আল্লাহর নবী যে কথাটা বলে সেই কথাটা নড়চড় হয় না। শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নবীর কথায় কোনো খুঁত পাওয়া যায় না। আজ থেকে 1500 বছর আগে দয়ার নবী বলেছেন, শোনো আখিরি জামানার কিয়ামতের আলামত যখন দেখবে, যখন সমাজের ভিতরে দেখবে এই কালচারটা ছেয়ে গেছে, তখন মনে করবে কিয়ামতটা হবে খুবই নিকটে। সাহাবারা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের আলামতটা বুঝবো কিভাবে? আল্লাহ নবী ডেকে বললেন, শোনো ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আখিরি জামানার সবথেকে বড় নিদর্শন হলো যে জামানা যে সময়তে ছেলেরা মেয়েদের পোশাক পরবে আর মেয়েরা ছেলেদের পোশাক পরবে, ওই সময়টা হলো কিয়ামতের বড় আলামত। ছেলেরা মেয়েদের পোশাক আর মেয়েরা, আচ্ছা আজ থেকে 100 বছর যত আমাদের এলাকার বুড়ো মানুষ আছে, মুরব্বী আছে, এদের যদি এই কথাটা বলি মেনে নেবে যে ছেলেরা কোনোদিন মেয়েদের পোশাক পরতে পারে আর মেয়েরা কোনোদিন ছেলেদের পোশাক পরে? বল মানবে কি? মানবে না। কারণ বলে যদি বলে একটা ছেলে হাতে চুড়ি পরেছে, আচ্ছা এটা কেউ মেনে নেবে? আচ্ছা 100 বছরের কথা বলছি, মানবে না। যদি বলে ছেলেরা যে টাইট গেঞ্জি গায়ে দেয় মেয়েরাও টাইট গেঞ্জি গায়ে দেবে, কোনো 100 বছর মুরব্বী মেনে নেবে বলে মনে হয়? বলবে আল্লাহ রসুলের হাদিসটা একটা কিরাম কিরাম ভাব হলো, কিন্তু এখন এই হাদিসটা বললে, এই হাদিসের ব্যাখ্যা করলে পাই টু পাই একটা মিল হবে না, হবে না। ছেলেরা কি করছে? আল্লাহ রসুল বলেছে মাস পালামিনাল কাবাইনি মিনাল ইজারি ফাবিন না, এই যে গাঁট রয়েছে, নেবুর গাঁট রয়েছে, এই গাঁটের উপরে ছেলেদের লুঙ্গি পায়জামা পরতে হবে, আর যদি না পড়ো কাল কিয়ামতের ময়দানে পা আগে যাবে জাহান্নামে। আচ্ছা পা যদি জাহান্নামে যায় দেহ কোথায় যাবে?
ইয়ার বলতে হবে কি? রসুল বললেন ছেলেরা দেখো এমন লুঙ্গি পরা পড়েছে, বাংলাদেশের লুঙ্গি, রাস্তাতে যাচ্ছে এইরকম করতে করতে, যত কুকুরের গু মুরগির গু ঝাড়তে যাচ্ছে রাস্তাতে। আল্লাহ রসুল বলেছেন ছেলেদের পোশাক, মেয়েদের পোশাক ছেলেরা পরবে, ছেলেদের মেয়েদের পোশাক হলো নাবুর কাঠের নিচেই থাকবে, ছেলের লেগে গেঞ্জি পরবে কারা? ছেলেরা। এখন মেয়েরা পড়ছে, বলে না ফ্যাশন করছে, হাফ প্যান্ট। আমি মেদিনীপুর জলসা করতে যাচ্ছি, আমার ইউটিউবার ভাইরে আছে, তা বলছে একটু ওই শেরের পাঞ্জাব আছে কোলাঘাট পাড়ে, বলে ওখানে খাবো, তো ঢোক খাবো। যেমন আজকে আসার সময় বলছে হুজুর খাবো, তো চল কি খাবি খা। তো ওই মালঞ্চ এক জায়গায় ঢুকেছে, ঢুকে যেতিয়ে খাবিয়ে দিয়েছি, খেয়ে তো বলছে শেরে পাঞ্জাবে খাও, তো খা। ঢুকেছে বাবা, ঢুকে দেখি মাল কত, 4 জনা বসে রয়েছে, 4 জন মহিলা এরকম হাফ প্যান্ট, একদম আল্লাহর ঘর মসজিদে বলছি। আর সেই ড্রেনিং যে সিগারেট সংস্থান মারছে গেঞ্জি গায়ে, ছেলে নামে বোঝাই যায় না এরা কারা। রসুল বলেছেন এটা কিয়ামতের বড় আলামত। আল্লাহ রসুলের কথা একটার পর একটা বাস্তবের সাথে মিলবেই না, তো কিয়ামত হবে না। আল্লাহ রসুলের একজন সাহাবিয়া রাতের বেলা ঘরের ভিতর সে ঘুমাচ্ছে, রাতের বেলা ঘুমাচ্ছে, ঘুমাতে ঘুমাতে হঠাৎ স্বপ্ন দেখছে একটা মৌমাছির জানালাতে ফরুত করে ঢুকেছে, মৌমাছির জানালাতে ঢুকেছেন, ঢুকে ঘো 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 শব্দ হচ্ছে, ঘরের ভিতরে ঘুরছে, মহিলাটার ঘুমটা ভেঙে গেছে, হাতটালে মৌমাছি কামড়াবে হয়তো, যেই হাত ধরতেছে মৌমাছিটা উড়ে সোজা হাতের উপর পড়েছেন, হাতের উপর পড়ি মৌমাছিটা মারা গেছে, হাতের উপরে মৌমাছি মারা গেছে, ঘুমটা ভেঙে গেল, উঠেছেন, উঠে ফজরের নামাজ পড়েছেন, সেই মৌমাছিটা হাতে করলে আল্লাহ রসুলের দরবার। আল্লাহ রসুল, ইয়া রসুলের হাবিল, আমি তো একজন ইমানদার, আমি নামাজি, আমি পরেশগার, কিন্তু আমার ঘরের ভিতরে মৌমাছি ঢুকলো, আর সেই মৌমাছি গুনগুন গুনগুন করে শব্দ করছে, আমি হাত পেতেছি, আমার হাতে পড়ে মৌমাছিটা মারা গেছে, কারণটা বুঝতে পারলাম না। আল্লাহ রসুল ডেকে বললেন, মা এখন বলো তোমার স্বামী কোথায়? বলছে আমার স্বামী তো জিহাদের ময়দানে গিয়েছে। বলছে আমি রসুল্লাহ বলছি তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। কি হয়েছে? শহীদ। আচ্ছা কোন স্বামীর কাছে যদি, কোন স্ত্রীর কাছে কোন স্বামীর মৃত্যু খবর আসলে সেই স্ত্রী সহ্য করতে পারবে? কান্না ভেঙে পড়বে? রসুল্লাহর কথা কোনোদিন মিথ্যা হয় না। মা চোখের পানি ফেলছে, পানি মুচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, খুব কাঁদছে, খুব কাঁদছে, খুব কাঁদছে। বাবাজি আমার ভাইরা, কিছু দূর যাবার পরে আল্লাহর নবীর বিখ্যাত সাহাবীর সাথে দেখা, যে সাহাবীটার নাম হলো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সিদ্দিকে আকবরের সাথে দেখা, সিদ্দিকে আকবর দাঁড়িয়ে বললেন, মা তোমার চোখে এতটা পানি কেন? তুমি এত গম্ভীর করে কান্নাকাটি করছো কেন? ওই সময়তে মহিলাটা দাঁড়িয়ে বললেন, হুজুর আমার কান্নার কারণ হলো রাতের বেলা স্বপ্ন দেখেছি একটা মৌমাছি আমার হাতে এসেছে, ওই মৌমাছিটা আমার হাতে মারা গিয়েছে, এই জন্য আমি তো কান্নাকাটি করছি। ওই সময়তে সিদ্দিক আকবর বলেছিল, মা তুমি কান্নাকাটি করো না, আমি সিদ্দিক আকবর জানিয়ে দিলাম যে দয়ার নবী রহমাতুল্লিল আলামিন আমাকে সিদ্দিক উপাধি দিয়েছে, আমি সেই সিদ্দিক উপাধি নিয়ে বলছি তোমার স্বামী জিহাদের ময়দানে গেছে, তোমার স্বামী জিহাদের ময়দান থেকে তোমার বাড়িতে আবার তোমার কোলে ফিরে আসতেছে। জোরে বলেন, আটু জোরে বলেন। নবী বলেছেন শহীদ হয়ে গেছে, মারা যায়নি, শহীদ হয়ে গেছে। আর সিদ্দিক আকবর বলছে এখন কে সত্যবাদী হবে? যদি আল্লাহর নবীর কথা মিথ্যা হয়, আল্লাহ মিথ্যাবাদী হবে, নবী মিথ্যাবাদী হবে। কেন? আল্লাহর হুকুম ছাড়া নবী কোনো কথা বলেনি। আর সিদ্দিক আকবর যদি মিথ্যে কথা বলে, সিদ্দিক আকবর মিথ্যাবাদী হবে, আল্লাহর নবী মিথ্যাবাদী হবে, আল্লাহ মিথ্যাবাদী হবে। কারণ আল্লাহর হুকুমে দয়ার নবী বলেছে সিদ্দিক আকবর বড় সত্যবাদী, কার কথা সত্য হবে? এখন মহিলাটা তো সে কান্না বন্ধ করতে এই ওর মুসিবতে পড়েছে, আমার নবীকে হেফাজত করবে না, আবু বকরকে হেফাজত করবে। যারা ইমানদার হবে তারা কোনোদিন নবীর কষ্ট আঁচল করতে দেবে না, গায়ের দাগ দিতে দেবে না। বাবাজি আমার ভাইরা, মহিলা চোখের পানি বন্ধ করে
কদম তুলে এবার আস্তে আস্তে করে নিজের বাড়িতে গিয়ে হাজির। নিজের বাড়ির ভিতরে গিয়ে এবার বাকি নামাজগুলো আদায় করে রাতের বেলা যেই না ঘুমিয়ে গেছে, হঠাৎ করে দেখা যায় ওই নবীর সাহাবী কদম তুলে নিজের দরজার পাশে দাঁড়িয়েছে। দরজার পাশে দাঁড়িয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আমার ঘরের স্ত্রী তুমি ঘরের দরজাটা খুলে দাও। একটু আগে আগে আসে দরুদ শরীফ আল্লাহুম্মা। পিছনে আসছে একটু বসার সুযোগ করতে, একটু আগে আগে আসে। একটু আগে আগে আসে, আগে আগে আসে।